বিশ্বের কাছে এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনই যেন আলোচনার শীর্ষে। যে কোনো কূটনৈতিক বৈঠকের আলোচনার অন্যতম বিষয় হিসেবে উঠে আসে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন। এবার কানাডার সাথেও নির্বাচন নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, হাসিনার আমলে সংঘটিত গত ৩ জাতীয় নির্বাচনকে বৈধ বলে রায় দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে একথা বলেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছেন কানাডার হাই কমিশনার, ফলে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তথ্য জানিয়েছেন তিনি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে তিনি যে কাজ শুরু করবেন এসব বিষয়ে তথ্য দিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নির্বাচন ও আনুষঙ্গিক প্রশিক্ষণের বিষয়েও অবগত করেন সিইসি। তিনি বলেন, কানাডার হাই কমিশন চায় নির্বাচন কমিশন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে। সিইসি বলেন, কানাডার হাই কমিশনারের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মিস ইউজ নিয়েও কথা হয়েছে। কানাডা এসব ইস্যু নিয়ে বাংলাদেশকে নানাভাবে সাহায্য ও সাজেশন দেবে। এছাড়াও সিইসি বলেন, কানাডার সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের কমিটমেন্টের কথা শুনে সন্তুষ্ট হয়েছে। তাছাড়া কানাডা ব্যালট প্রকল্প সহ নানাভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে। নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবেন। তাদের মধ্যে বিগত 3 নির্বাচন নিয়ে যেসব বিদেশি পর্যবেক্ষক ভালো সার্টিফিকেট দিয়েছেন, সিইসি তাদেরকে কোনো সুযোগ দেবে না।